কিরে যুবক, তোরা বুঝোস না পীড়িত কারে কয়? সত্য তো। হোটেলও খাওয়াইলো, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেলও দিল। পার্সেল বুঝেন? হোটেলে তো খাইতে পারস না, সবাই তাকাইছে, বাড়ির যে ভালো মতো সবাই লইয়া খাইছে। তারপরে বলছে, জান যদি ডাক্তার অনুমতি দিত কলিজোটাও তুলে দিয়া দিতাম। বুই না, তাও নিজে কিচেনে যায়া বিলকুল পিওর ঘি দিয়া ভাইজাই না তোরে দিতাম। তুই কিন্তু বাড়ির যায় আমারে লেখা পাঠাবি I.U। কিন্তু তারপরও তো ওরা প্রত্যেক 14 তারিখে শেখ খায়। ওগো চেহারা তো বলে সব শেখ খাওয়া, একটার চেহারাও বাসে না যে ও শেখ খায় না। আমি বলি না আবার একবারে খালিও না, কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ধরে বলতে পারি ক্রেট কত, কেন এটা আমার ব্যবসা, আমি বলতে পারবো না কেন? এই জন্য অগর চেহারা দেখো আমি বুঝি কোনটা, যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায়, কেন আমার চোখ বইলা দেয়। তো এটার নাম হইল পীড়িত। 300 বৎসর কাদার পরে মাফ করলেন। আর আমাদের সাথে কেমন পীড়িত, ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করে। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, জানি না হুজুররা আছে কিনা এখানে, মনে হয় আরিফ সাহেব আসলে আসবো। বুখারীর ভিতরে লেখা আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির লা। তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। 300 বৎসর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বৎসর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পীড়িত। হায় হায় হায়, ডাইকা ডাইকা গুনাহ মাফ করতেছেন। চলেন আপনার সাথে কেমন প্রেম। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, গুনাহ করেন নাই, খালি একটা ভুল করছেন, একটা ভুল। বলছে লা তাকরাবা হাদি শাজারাতা, এই গাছের কাছে যাও না। ভুলে চলে গেছে, ভুলে। কি 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 আবার একটু চাবাইও ফেলছে, শুধু ভুলে। গুনাহ না, কি গুনাহ? ওলামা কি বলে, 2 মত না 1 মত? ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। জানেন তো না জানেন না? আমাদের সাথে কেমন পীড়িত। ও যুবক, তোর পায়ে হাত দিয়া একটু ভাব এই কথাটা। তোমার সাথে আমার সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব। সারাদিন গুনাহ করি, কাউকে জানতে দেন। যুবক, তোমরা বলো না, তোমাদের পায়ে হাত দেই, তোমরা বলো, গান আর নাচ না, গান ছাড়া নাচ ছাড়া তোমরা নেটে সারাদিন যা দেখো, যদি জানায় দিত তোমার মা বাবাকে, বুকে হাত দিয়া বলো, কারো মা বাবা ঘরে ঢুকতে দিত? স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো, রব্বে কাবার কসম কারোর জন্য মনে হয় ভাত পাকায় রেডি করতো না। স্বামীর অগোচরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানায় দিত, খোদার কসম কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলতো না। সত্য তো? আল্লাহ তো নিজেই বলতেছে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, ও
উম্মতে মুহাম্মাদি, তোর সাথে তো আমি সারাদিন লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তারপরও তুই আমাকে একবারও ভয় পাস না। কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন প্রীতি। মনে হয় পুরা পাত্রটা উঠাইয়া দিয়া দিছেন। আর দিবেন না কেন? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই। পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র রাইখা কি করবেন? আমাদের পরে তো উম্মত নাই যে কাউকে দিবেন। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। না আছে? বারুদিতে মনে হয় আছে দুই একজন। নাই? সত্য মানেন? মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নাই? পাক্কা? হ্যাঁ, নামান নামান। যদি কেউ বলে আছে কি করবেন? আরে না না, ডাইরেক্ট এরকম করেন না, শালীনতার ভাষা ব্যবহার করেন। যদি বলে আছে তখনই জুতা, তখনই কি কি জুতা দেখায় বলবেন গেলি। ঢাকায় ভাষা জানেন না? দূর মিয়া, গাফফার সাহেব তো রহমতুল্লাহ, আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনার সোনার গাড়ি ছিল, চিনেন? হ্যাঁ, দেখছেন? উনি দেখছে, ওরা দেখবো কোথেকে? যারা যে যে করে। তুই কোথেকে দেখবি বেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছেন? হ্যাঁ, বুড়া বয়সে দেখছেন। আপনাদের ছোট বয়স, ওনার বয়স বুড়া। তাগড়া বয়সে দেখলেন আপনি বুঝতেন দেহটা কিরম ছিল। হ্যাঁ, কি দেহটা কিরকম, গলার আওয়াজ কিরকম, ঠিক না? ভালোবাসায় ওই জমানায় তো রত্ন দুটেই ছিল। কয়টা? 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 হাবিবুল্লাহ মেসবাও পরে। কওমি অঙ্গনের রত্ন দুটেই ছিল ওই জমানায়। এক আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একটা হলো লালবাগের শাহী মসজিদের ইমাম আমিনুল ইসলাম সাহেব। যখন সুর ধরতেন কেরাতের, হায় হায়, যখন খুতবা পড়তেন তো দাঁড়ানোটা ওইখানে পাগল হয়ে বয়ে পড়ত। দেখেন নেটে ওনার খুতবা এখনো আছে। যখন খুতবা পড়তেন ওয়াজে, টুপিও পড়তেন সেমন। বেশি লম্বা ছিলেন না, মোটা গাঁটা ছিলেন, কিন্তু টুপি যে পড়তেন না করকইরা, আমি আর কি পড়ি, ওটা পড়লে তো হুজুররা সইতেই পারবো না, ঠিক না? এই দুইজন ছিল আমাদের পুরা কওমি অঙ্গনের ভিতরে সবচেয়ে বড় দাপটওয়ালা বক্তা, আমিনুল ইসলাম সাহেব। হায় হায়, ওই মানুষ কোত্থেকে আসবে? বুঝলা গেলাম, অন্যদিকে চলে গেলাম। চলেন, ওনার বারুদি দিয়ে যখন আসছি তো ওনার একটা কাহিনী শুনে যায়। আমাদের এরশাদ সাহেব এরকম পাশে বসা, তখন উনি প্রেসিডেন্ট, এরশাদ সাহেব প্রেসিডেন্ট, সেনা প্রধানের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ওই 9 বছরের ভিতরে। এরকম পাশে বসা, কাউরন বাজার জামে মসজিদের ওয়াজ, পাশে বসায় বলতেছে, এরশাদ সাহেব, আমাদের দেশে তো নিয়ম আছে, নতুন বউকে দেখতে হলে টাকা দিয়া দেখতে হয়। স্বামীও যদি দেখতে চায় তো শালারা মধ্যখান দিয়া কাপড় ধরে, টাকা দিলে কাপড় ছেড়া দেয়, তারপরে নিজের বউরে দেখতে দেয়, নাইলে শালারা আছে কিনা জানি না এখন নিয়ম। ঠিক আছে, আপনি কি লেগে এরম ছেড়া দিলেন যে রিক্সাওয়ালাও দেহে, অথচ পাশে বসা? আপনি কেন এরকম ছেড়া দিলেন? রওশন এরশাদরে যে রিক্সাওয়ালাও দেহে, আপনি তো টাকা দিয়ে দেখছেন, আমার দেশের চল অনুযায়ী, আর এখন ছেড়া দিলেন কেন যে সবাই দেখে? আছে বাপের বেটা এরকম? হ্যাঁ,
অথচ সামরিক প্রধান মেজর জেনারেল ছিলেন, আর্মি শাসন আইনা, তারপরে প্রেসিডেন্ট হয়েছেন। এরকম পাশে বসা আমার চোখ এখনো যেন দেখতেছে। সাবাস বেটা সাবাস। কলিজাটা কত বড় ছিল। বারুদির মানুষ, একটু চিন্তা করেন, দেহটা যেরকম ছিল মনে হয় যে পুরাটা শরীরই কলিজা ছিল। কথা বলতে কাউকে ভয় পাইতেন না, বেশিরভাগ ওয়াজ করতেন হাতা গুঠায় এরকম। আর কই তো দেখছো তো আমার শরীরটা। আল্লাহ ভয়েস দিছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ভালোবাসা কতটুকু আমাদের সাথে, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি, বারুদির মানুষ। প্রথমেই বলছি চলে যেতে হবে, যার কাছে আসছি তার কাছে যেতে হবে। চিন্তা করা ফরজ আমাদের জন্য যে আল্লাহ তো আমাকে 24 ঘন্টা দিতেছেন, আমি তো কয়েকটা দেখাইলাম। বুদ্ধিমান হইলে অল্প কথাই বোঝে, আর যদি বুদ্ধিমান না হয় সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। এই জন্যই তো কোরআনে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা আমার নেয়ামত গুনতে গুনতে শেষ করতে পারবে না। দুনিয়ার বয়স শেষ হয়ে যাবে, নেয়ামত গুনা শেষ হবে না। কিন্তু বারুদির মানুষ, সোনারগাঁর মানুষ, আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ তো আমাকে ছপ্পর ফায়রা দিল। ছপ্পর ফায়রা বুঝেন কি? কি কি? ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? ছপ্পর ফায়রা দিল মানে ছাপ্পর বলে ছাদকে, আসলে এটা বাংলা শব্দ না। ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? হ্যাঁ, বলেন তার তুলনায় আমি আপনি আল্লাহর জন্য কতটুকু করলাম? আমি শেষ জায়গায় চলে আসছি, একটু ভাবেন। ফরজ কিন্তু বাবা, যুবক তুমি ভাবো, যৌবন তো তোমাকে দিল, তুমি আল্লাহর জন্য কতটুকু দিলা? পুরুষ বাবুক আল্লাহর জন্য কতটুকু দিলাম? নারী বাবুক আল্লাহর জন্য কতটুকু দিলাম? আল্লাহ তো দিতে আমাকে কৃপণতা করেন নাই, বিনা পয়সায় আল্লাহ সার্ভিস দিতেছেন, সেবা। 24 ঘন্টা আমি মিলায় দিতে পারি। আমার কাছে যতটুকু বিজ্ঞানী তথ্য আছে আমি আপনাদেরকে মিলায় দিতে পারি। এই শরীরটা ব্যবহার করতে গেলে যদি আল্লাহ বিল নিতেন, সবচেয়ে কম বিল, তাহলে ডেলি কোটি টাকা বিল দিতে হতো। কোটি টাকা। আমি দেখাইতে পারি আপনাকে, একটা একটা করে কইলা কইলা মিলায়া খুলমু আর মিলামু আর আপনাকে দেখাবো পারি, আলহামদুলিল্লাহ। বলেন, চিন্তা করা কিন্তু ফরজ। চলে যাব ওনার কাছে, বক করতেছি ওনারটাই, যা দিছে উনি দিছে। যুবক তোমাকে যা দিছে উনি দিছে। এই জন্যই তো এক জায়গায় উনি বলেন, যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, যুবক যখন আল্লাহ ভোলে, নারী যখন আল্লাহ ভোলে, পুরুষ যখন আল্লাহ ভোলে, শিক্ষিত যখন আল্লাহ ভোলে, অশিক্ষিত যখন আল্লাহ ভোলে, গ্রাম্য যখন আল্লাহ ভোলে, শহরী যখন আল্লাহ ভোলে, রাজা যখন আল্লাহ ভুলা যায়, প্রজা যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহ ভোলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলতে থাকে, ইলা আইন কই চললি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফুটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুখামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি সর্বদিকে নিশ্চয় ছিলি না?
মার পেটের থেকে যখন আসছিলি তুই তো নিশ্চয় ছিলি, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? ফাইলাইন কই চললি হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হালওয়া জাত্তা আকবরা মিন্নি, আমার চেয়ে বড় কারো কি সন্ধান তোর কাছে আছে? আমার চেয়ে বড়, আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় আকরাম, আমার চেয়ে বড় আহসান তোর কাছে কি আছে কোনো সন্ধান? তাহলে কই চললি, কই চললি তুই? আমার কাছে কি ফিরবি না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন, কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, কোথায় ভাগবে? বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। বারুদির মানুষ চিন্তা করি ফরজ, কিন্তু আজকে হয়তো চিন্তা আমার বিবেকের পর্দা খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমান ভুলা গেছে, ইসলামের এহসান ভুলা গেছে, উম্মত হওয়ার এহসান ভুলা গেছে। দুটা জিনিস মুসলমান ভুলা গেছে আজকে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, সোনার গায়ের মানুষ একজনের জন্য ফেরেশতা আসলো। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে এইদিকে কয়জনের জন্য ফেরেশতা আসলো? অনলি একজনের জন্য ফেরেশতা আসলো, একজনের জন্য। আজকে ৬০ লক্ষর জন্য ফেরেশতা কেন আসে না? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। একজনের চিৎকারে ফেরেশতা চলে আসছে। সাহাবীকে রসুলকে ডাকাতে ধরছে, ডাকাতে ধরছে, ডাকাত বলে মাল নিব, নিয়ে নাও, আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানও নিব, বলছে নিয়ে নাও, আপত্তি নাই। বলছে কিন্তু একটা অনুরোধ রাখবে, বলছে সেটা কি? কয় ২ রাকাত পড়তে দাও। কয় রাকাত? কয় রাকাত? তো ডাকাত বলে পড়ানে, তাড়াতাড়ি পড়িস। এরকম নামাজ বহুত পড়ছে, কাজে দেয় না। তো নামাজ পড়তে ছিল ভয় ভীতিতে, ডান দিকে যখন সালাম ফিরাইছে ভয়ে ভয়ে, ওদেরকে সুদর্শন যুবক দাঁড়ানো, মুখে মুস্কি মুস্কি হাসি, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরায়া ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ডাইকা আল্লাহ তুমি, তুমি জিগাও তুমি কে? আশ্চর্যের বিষয় না? ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। ডাইকা আল্লাহ তুমি, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি বলতেছো তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আর তুমি বলতেছো তুমি কে? তো বলছে তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার ধরো না, ধরো না, তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, তুমি যখন চিৎকার দিছিলে, ইয়া ওদুদ ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া ফাআলাল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন চিৎকার দিছিলে ইয়া মুগীস আগিসনি, ৭ আকাশের ভিতরে ফেরেশতাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে, যে কোন বিপদগামীর আর্তনাদ। ৪র্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। ফেরেশতারা বলতেছিল হুকুম হইতে দেরি, ঝাঁপায় পড়তে দেরি করব না। নির্বাচিত হয়েছিলাম আমি, আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগীস আগিসনি বলে চিৎকার দিছ, তো আমি ৪ আকাশ অতিক্রম করে ফেলছি।
তৃতীয়বার যখন তোমরা চিৎকার দিছ, তৃতীয়বার, তো আমি তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো লাশের থেকে আগুন জ্বলতেছে। একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, আজকে তো 60 লক্ষ ফিলিস্তিনি, ফেরেশতা কেন আসে না? কেন আসে না? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন আসে না? আমি তো আপনাদের সামনে কথা রাখতেছি, ফিলিস্তিন চোখে দেখা, মিডিয়ায় দেখা না। আমি 2010-এ ফিলিস্তিন দেখছি, 2010, 15 বৎসর আগে দেখছি আমি ফিলিস্তিন। 15 বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি, 15 বৎসর আগে। আমি তো চোখে দিকে বলতেছি। গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আজকে 250 কোটি মুসলমানই তো নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত। সারা দুনিয়ার মুসলমান। আমাদেরকে বুঝাইতে হবে না। অনেকে দেখি ভাবলো এরকম চলে, মনে হয় যে আমেরিকা পর্যন্ত ওরে ভয় পায়। আমরা চিনি উগরে, আমি দুনিয়া ঘুরে বেড়াই, তো আমাকে চিনাইতে হবে না। আমরা মিডিয়াও বুঝি, পাবলিকও বুঝি। রাগ হয়ে যান না। মুসলিম শাসকরা শুধু মুসলমান দেশের ভিতরে বাহাদুরি দেখাইতে পারে, বাকি দুনিয়ায় ওরা বিড়াল। বাকি দুনিয়ায় ওদের চেয়ে বিতু কেউ নাই। ওরা সারা দিন তেল মারে, তেল তেল তেল, জুতা পালিশ করে, বুট পালিশ করে, বুট। আমারে চিনাইতে হবে না, আমি 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। শুধু একবার না, একাধিক বার করে গেছি। শুধু গেছি না, এখনো ইচ্ছা করলে যেতে পারি। আমি দুনিয়া ঘুরা বেড়াই, 7 মহাদেশ দেখা ফেলছি। বৎসরে 2-4 বার এরকম যায় যে আমার 2 ওয়াক্ত 2 মহাদেশে চলে। আমি দুপুরে খাইলে রাত্রে আরেক মহাদেশে খাই, সকালে এক মহাদেশে খাইলে দুপুরে আরেক মহাদেশে খাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইহসান। আমি চিনি। অনেকে আবার মানতে চায় না, এত দাপটওয়ালা। কোথায় দাপট? শুধু নিজের বাড়িতে দাপট, নিজের দেশে দাপট, মুসলিম সমাজে দাপট, এর বাইরে ওদের কোনো দাপট নেই। যদি দাপট থাকতো তাহলে 60টা মুসলিম দেশ ফিলিস্তিনের মাসলা হল করা আধা ঘন্টার ব্যাপার, আধা ঘন্টা। আমি যুক্তি দিতেছি, না মানলে বললেন, আপনিও তো নেতা মানুষ, দেখেন বললেন, আধা ঘন্টার ব্যাপার। যদি 60 দেশের মুসলমানের কর্ণধাররা আজকে বলে ইউরোপ আর আমেরিকাকে 250 কোটির সাথে প্রেম রাখবা না 2 কোটির লোকে রাখবা, এই মুহূর্তে ডিসিশন দিবা। সারা দুনিয়ার 2 কোটি ইহুদি, আর আমরা কার লোকে প্রেম করবা, এই মুহূর্তে ডিসিশন। যদি বলো তোমাদের সাথে না, তো আমরাও বলবো তোমাদের সাথে না। আর যদি বলো আমাদের সাথে হা, তো ওদের সাথে ছাড়ো। দ্বিতীয় 60 দেশের সাথে প্রেম করবা না অবৈধ একটা দেশের সাথে প্রেম করবা? বলো। আধা ঘন্টায় হল। আমার কাছে আরো শত যুক্তি আছে। কেননা মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ খায় না। সবচেয়ে বেশি মুসলমান দুনিয়াতে খরচ করে। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ, যদি প্রমাণ দেই, একটু আগে না দিলাম, ফুল দিছে, হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না?
ওই যেই সমাজের দিকে চায়া ওরা ভালোবাসা ডে উদযাপন করে, ওই সমাজে চ্যালেঞ্জ যদি কোনো স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয়, চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ, স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় কিনা, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় না, স্বামীরটা স্বামী, স্ত্রীরটা স্ত্রী। আমি তো চোখে দেখে বলতেছি। কোন প্রবাসী থাকলে বলো, এখানে ইউরোপের প্রবাসী, স্বামীরটা স্ত্রী দেয় না, স্ত্রীরটা স্বামী দেয় না, চ্যালেঞ্জ। ওই সমাজে আবার হোটেলে বয়া খাওয়াইবো কর্তিকা। তোমরা তো হোটেলে বসায় খাওয়াও, পার্সেল দাও, আবার ফুলও দাও। মুসলমানের চেয়ে বেশি খরচ দুনিয়ার কেউ করে না। বিশ্বাস হয় না? হয় না? নেট খুলে দেখায় দেবো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি যেটা ব্রুনাইতে আছে 1000 কামরা। বলেন হোয়াইট হাউসে কয় হাজার কামরা? কয় হাজার? 5-6 হাজার হইব না? না, 10-12 হাজার তো হইবই। বাকিটি কইলাম না। শুধু 500 গাড়ি হইল ওর কাছে, রুল রেস 500 গাড়ি। ওর পার্সোনাল গাড়ি হইল A to Z পার্সোনাল, যেটা তো চোরে A to Z সোনার পার্স। শুধু ইংল্যান্ডে ওর যে বাড়ি আছে 400 কামরা। ইংল্যান্ডের রানীর বাড়ি তো এতটি কামরা নেই। আমি এই গত অক্টোবরে দেখে আসছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। ওই দিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই ছিলাম না। আমি তো সারা রাত্রে আকাশে ঘুরছি, সকালবেলা না নামছি জমিনে, তাও আপনাকে জমিনে না। 5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়, 4 তারিখ সারা রাত্র আমি আকাশে ছিলাম। সকালে নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আপনাদের এখানে সন্ধ্যা 8টা, আর ক্যানাডায় তখন সকাল 7টা। আমি 7টায় ল্যান্ডিং করছি। আমি তো জমিনেই ছিলাম না। আমি দেখে আসছি 400 বাড়ি, কামরা হলো ওর। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না। আজকে নির্যাতিত কেন? শুধু নাম রয়ে গেছে, নাম আছে, নাম। জিল নাই, নাম আছে। কি নাই? জিল চিনেন? জিল কি? জিলও চিনেন না? কি? জলাশয়, জলাশয় আছে না একটু, এখানেই তো জলাশয়, ঠিক না? জিল নাম আছে, জিল, মতি ঝিল। এটা ঝিল ছিল, আমি নিজে দেখছি ঝিল। ওইখানে মুক্তা উঠতো, এই জন্য এর নাম ছিল মতি ঝিল। মুতি, 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 মুক্তাকে বলে উর্দুতে মুতি, এই জন্য ওর নাম হইল মতি ঝিল। এখন লেখে মদিয়া, আসলে মদিয়া না, মুদিয়া, মুতি ঝিল। এটা উর্দু শব্দ। জলাশয় নাই কিন্তু নাম আছে। দোলাই খাল আছে, খাল নাই। দেখছেন খাল? দোলাই খাল। ওই যে উনি দেখছে, আমিও দেখছি দোলাই খাল। সব বাইয়েরা সম্পত্তি দিছিল বইলে গড়ে খালের দিকে, যে বাঙ্গা যাক নাইলে ডুবা যাক। কিন্তু বাইরা কি জানতো যে এত বড় রাস্তা হইব? এখন তো বইনেগো কপাল খুলে গেছে, বাইরা যেমনটা তেমনই রয়ে গেছে। কেননা ভিতরে তো রিক্সাও ঢোকে না, আর বইনেরা প্লেন দিয়া নামে আর ওঠে। এত বড় দোলাই খালের রোড, সব জায়গা দিছে বইনে করে কোন দিকে? খালের দিকে, ঠিক না? বইনেগো কপাল খুলে গেছে। মহা দান মুন্ডি, ওটা ছিল দানের বাজার, দান মুন্ডি। বুঝছেন? নাম আছে, বাজার নাই। আজকে আমরা মুসলমান, আমাদের আইডি নাই। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থেকে যাবে, আইডি নাই। আইডি থাকবে না।
হ্যাঁ, প্রশাসনের লোক হোক না, যদি লোকে আইডিও না থাকে আর গায়ে যদি ইউনিফর্মও না থাকে, তারপরে যদি কেউ আরে পাবলিক মনে করে দুই না, তুই তো বেটা পাগল, তোর ইউনিফর্ম কই? কয় বাড়িত। কয় আইডি কার্ড কই? কয় বাড়িত। কয় পাবলিক মনে করে তোরা যে কুটাই করছে অসুবিধা নেই, তুই দুটোটাই বাড়ির থেকেছিস। আজকে তো আমরা মুসলমান, আইডি নাই, উম্মতে মুহাম্মদী ইউনিফর্ম নাই। এই জন্যই আমার কথা শুরু ছিল, ভাবেন চলে যাবেন, কিন্তু কালকে এই চেহারা কি করে দেখাবেন, কি করে হিসাব কিতাব মিলাবেন? কোরআন তো বলে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব তোকে আমি মিলায়া দিতে বাধ্য করব। আজকে বাধ্য করি নাই, কিন্তু কালকে তোকে মিলায়া দিতে বাধ্য করব। তোর মিলায়া দিতে হবে, চাই সময় 50,000 বৎসর লাগুক, 60 বৎসরের হিসাব মিলায়া দিতে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই জন্য আসেন, আজকে যদি বুঝে আইসা থাকে, চলেন আল্লাহর কাছে আগে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি, মনের থিকা পাক্কা? কিন্তু তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। নামান প্রথম তওবা করেন, লাভ হবে কি? ইনতাবু ফাআনা হাবিবু। আজকে আমরা দোয়া করতেছি কিন্তু আল্লাহকে বন্ধু বানায় না, চিল্লাইতেছি আল্লাহকে বন্ধু বানায় না। আল্লাহ বলে তওবা কর, আনা হাবিবুহুম, আমি তোদের বন্ধু হয়ে যাব। তওবা করা উচিত আমাদের। তারপরে আসেন, এইবার ফিরেন আল্লাহর দিকে। কমসে কম যদি এই উম্মত, আজকে উম্মতের দুর্দশা কেন জানেন? 90% মানুষের সম্পর্ক মসজিদের সাথে না। কার সাথে না? মসজিদের সাথে না। আল্লাহর ঘর খালি, আল্লাহ ডাকতেছে, আপনি বুরুক্ষেপ করতেছেন না। তাইলে আপনি ভাবেন, আপনার উপরে রহমত হয়তো হয় কি করে, দয়া হয়তো হয় কি করে। 5 বেলা ডাকে কে? আল্লাহ। শুধু আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক ডাকে, তারপরেও আসেন না। তাইলে আপনি সুখে থাকতে চান তো চান কি করে? এই জন্য সবার কাছে পায়ে হাত দরখাস্ত, চলেন আল্লাহর দিকে ফিরি, মসজিদের সাথে নিজের সম্পর্ক গড়ি। গড়বেন? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।